ক্যানভাস এডুকেয়ারে সকলকে স্বাগতম। তো আমাদের কোর্সে এনরোলের ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা ছিল যে আমাদের ওয়েবসাইটটা কীভাবে ব্যবহার করতে হবে, অনেকেই এটা বুঝতে পারতেছো না। তো অনেকেই এটা জিজ্ঞাসা করছো বিধায় আমি আসলে চেষ্টা করতেছি যে এটা কীভাবে ইউজ করতে হবে ওইটা বুঝে বলার জন্য। তুমি তোমার ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবা, ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবা ক্যানভাস এডুকেয়ার লিখে, ক্যানভাস স্পেস এডুকেয়ার এটা লিখে যদি তুমি সার্চ করো তাহলে দেখা যাবে যে হোম পেজের ফার্স্টেই তুমি যে ক্যানভাস এডুকেয়ার পাবা, এখানে তুমি প্রবেশ করবা। ওয়েবসাইটের যে হোম পেজ, ওই হোম পেজটি আসবে। তো হোম পেজ আসার পর তোমার আসলে দরকার যে কোর্সটাতে ভর্তি হওয়ার, তো এই কোর্সটা তুমি হোম পেজেই পাবা। তো এখানে দেখো কোর্সের বিস্তারিত দেওয়া আছে, ভার্সিটি কো-এডমিশন প্রোগ্রাম 2026, যে প্রোগ্রামটি আসলে তোমাদের জন্য আমরা সে গিফট হিসেবে রাখতেছি, কারণ সেটা আমাদের ফার্স্ট কোর্স। তো এখানে বিস্তারিততে যদি ক্লিক করো তাহলে এখানে কোর্সের একদম বিস্তারিত আছে, কে ক্লাস নেবে সব কিছুই দেওয়া আছে। তো আর যদি এখন আমরা এনরোল করতে চাই তাহলে এনরোল নামে যাওয়ার পরে আমাদের যে কাজ করতে হবে, আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে। তাহলে এখানে তোমার ফোনে একটা ওটিপি আসবে। তো এই ওটিপি দেওয়ার পর আমরা ভেরিফাই করব। ভেরিফাই করার পরে তুমি তোমার নাম লিখবা। ধরো আমি যদি আমার ক্ষেত্রেই লিখি ইমেল নাম্বার, এটা ম্যান্ডেটরি না, তো ইমেল নাম্বার আমরা লিখলাম না। অধ্যয়নরত প্রতিষ্ঠান এটা ম্যান্ডেটরি। তাহলে যদি আমি আমার কলেজের নাম লিখি, তো এই যে হচ্ছে কলেজের নাম পূরণ করলাম। এখন আমার এইচএসসি হচ্ছে আমাদের 26, তো এইচএসসি 26 ফিল আপ করবো। তারপরে তুমি একটা পাসওয়ার্ড দিবা, যে পাসওয়ার্ডটা তোমার মনে রাখা লাগবে। এখন যদি আমরা একটা পাসওয়ার্ড দিই, তো সেম পাসওয়ার্ডটা আমার আবার দিতে হবে, আমাদের কন্টিনিউ দিতে হবে। তাইলে আমাদের এই কোর্সে এনরোল করার একটা ব্যবস্থা আসবে। তখন আমাদের পেমেন্ট পেজটা আসবে। যদিও আমাদের কোনো পেমেন্ট করা লাগবে না, তবে এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি করা লাগবে। এই জন্য এখানে তোমাদের টিক চিহ্ন দিতে হবে, দেন প্রসিড পেমেন্টে যেতে হবে। তাহলেই দেখবা যে এই কোর্স সাকসেসফুলি তোমার কী হয়ে গেছে, কিনা হয়ে গেছে। কোর্স যখন সাকসেসফুলি কিনা হয়ে গেছে, তুমি ডিরেক্ট হোম পেজে যাইতে পারো, অথবা এই যে তোমার যে প্রোফাইল হয়েছে, তোমার যে নাম, ওই প্রোফাইলে যায় ড্যাশবোর্ডে চলে যাবে। এই ড্যাশবোর্ডে চলে গেলেই তোমার যতগুলো কোর্স আছে ততগুলো কোর্স চলে আসবে। তো তুমি এই কোর্সটা মাত্র এনরোল করছো, তো এইখানে স্টার্ট লার্নিং দিলেই তোমার এই কোর্সের ডিটেলস চলে আসবে। এই কোর্সের যে ডিটেলস এখানে দেখো, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস। আমাদের যেহেতু এই কোর্সে লাইভ ক্লাস নাই, তো এখানে দেখো লাইভ এক্সাম। তো এখান থেকে তুমি লাইভ এক্সাম দিতে পারবা, ওইটা আবার আর্কাইভ এক্সামে চলে যাবে। এই যে এখন আমাদের রেকর্ডেড ক্লাস যদি আমরা করতে চাই, এটা ফিজিক্স ফার্স্ট পেপারে আছে। এই চ্যাপ্টার ওয়াইজ যখন ক্লাস আপডেট হবে, এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসবে। যদি আমরা উচ্চতর গণিতে যাই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। যেমন এই দেখো সরল রেখা, এটার অলরেডি ক্লাস কী হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। তো এখন তুমি এই ক্লাস করতে চাও, তো এখন ধরো সরল রেখার পার্ট 2 ক্লাসটা তুমি করতে চাও, বা আমরা যদি সরলরেখা পার্ট 1 ক্লাসটা করতে চাই, ধরো আমরা যেহেতু ক্লাস 1 হয়েছে, আমরা ক্লাস 1টা করতে চাই। 1 না করে তো 2 করা উচিত হবে না, তো ক্লাস 1 করতে চাই। তো 1-এর তুমি যখন নিচে আসবা তোমার ডেস্কটপ ভার্সনে, তুমি দেখবা এই যে এইখানে তুমি ভিডিওটা ছাড়লেই তুমি মোটামুটি এখান থেকে ভিডিও দেখতে পারবা। আর ডেস্কটপ ভার্সনের এটা অ্যাডমিশন কেয়ারের যে ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম, তার প্রথম ক্লাস যেটা আমরা গণিত দিয়ে শুরু করতেছি। আর যদি তুমি অন্য অপশনে যেতে চাও তাহলে হচ্ছে তোমার এখান থেকে ড্যাশবোর্ডে যদি চলে যাও, তুমি যে কোর্স অপশানে গেলেই দেখো সব কিছু চলে আসবে, রেকর্ডেড ক্লাস। আর এখানে তোমার রুটিনটা আপলোড হবে। তো এইখানে গেলে এরপরে তুমি আশা করি বাকি সব কিছু বুঝতে পারবো। এই দেখো এখানে রুটিনটা দেওয়া আছে, ডিটেলস, যে কখন কোন ক্লাস হবে। ম্যাথ লেকচার 1-এর রেকর্ডেড ক্লাস তুমি কবে পাবা, এটার পরীক্ষা কবে হবে, এটা হচ্ছে লাইভ এক্সামের টাইমটা। আর এখানে সকল ডিটেলস আসলে দেওয়া আছে, যে উইকলি এক্সামের টাইম লাইন সব কিছু এখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে কন্টেন্ট ডিটেলস দেওয়া আছে, লাইভ এক্সাম এখানে দিতে পারবা। আর প্রত্যেকটা ক্লাসের নিচে তোমার ওই লেকচার স্লাইড, যে ভিডিওটা আছে ওই ভিডিওর নিচে লেকচার স্লাইড থাকবে, আর এক্সাম দেওয়ার ব্যবস্থা থাকবে। তো তুমি এখানে আসলে মোটামুটি বাকি সব কিছুই তুমি নিজেই বুঝতে পারবা। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি যে এটা আসলে কীভাবে ইউজ করতে হবে। তো এখন এখানে আরেকটা বিষয় মাথায় রাখবা,
যে মাল্টিপল ডিভাইসে যখন লগ ইন করবা, ধরো তোমার পিসিতে লগ ইন আছে, তুমি মোবাইলে যখন লগ ইন করবা তোমার পিসি থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে, অ্যাট এ টাইম একটা ডিভাইসে লগ ইন করা যাবে। ফলে পাসওয়ার্ড যদি কারোর সাথে শেয়ার করো তাহলে অন্য কেউ যদি লগ ইন করে তাহলে তোমার প্রোফাইল থেকে লগ আউট হয়ে যাবে। আর এর পরের বার থেকে যখন তুমি লগ ইন করতে যাবা তখন যে সুবিধাটা হবে, ধরো এখানে যদি আমরা লগ ইন করতে চাই, লগ ইন করলে যদি তোমার নাম্বারটা তুমি দাও তাইলে তোমার কাছে এরপরে আর ওটিপি যাবে না, তুমি যে পাসওয়ার্ডটা দিছিলে ওই পাসওয়ার্ডটা যাবে। ওই পাসওয়ার্ডটা যদি এখানে দাও তাইলেই দেখবা পরে এটা কি হয়ে গেছে বলো তো, লগ ইন হয়ে গেছে। তারপরে তুমি ওই কোর্সগুলো কি করতে পারবা, অ্যাক্সেস করতে পারবা। তো এইভাবেই চাইলে তুমি আসলে এখান থেকে কোর্সটা পারচেস করতে পারবা। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।